নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন আপনাদের সকলকে স্বাগত ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। খুব সহজ, তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে চিংড়ি মাছের ডাব চিংড়ি। একদম সুস্বাদু টেস্টি বানানো একদম ডাব চিংড়ি আপনাদের সামনে নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক ডাব চিংড়ি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিংড়ি মাছ। তারপরে নিচ্ছি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে বেছে নিয়েছি এইভাবে। এরপরে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। তারপরে নিয়ে নিয়েছি ডাবকে কুড়িয়ে মালাই বের করে নিয়েছি। মালাইটাকে পেস্ট করে রেখেছি। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে ভালো করে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। আমি এখানে ডাবের জল দিয়ে পেস্ট করেছি, আপনারা চাইলে নর্মাল জলেও পেস্ট করতে পারেন। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই চিংড়ি মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে অল্প পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মতন আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরেকটু তেল দিয়ে এটাকে ভাজা করে তুলে নিতে পারেন। সামনেই জামাই ষষ্ঠী মানে নতুন নতুন রেসিপি, তো বানিয়ে ফেলুন ডাব চিংড়ি। জামাই ষষ্ঠী উপলক্ষে বানিয়ে ফেলুন আমিও ডাব চিংড়ি। আমার চিংড়ি মাছটা রেডি হচ্ছে, ততক্ষণ দেখুন আমি নারকেলটাকে এইভাবে বের করে নেব। ভিতরে মালাই আছে, দোমালা নারকেল নিয়েছি আমি। আপনারা চাইলে অল্প পরিমাণ শাঁসও নিতে পারেন। আমি একটু মোটা শাঁস নিয়েছি। দেখুন শাঁসটাকে এইভাবে বের করে নিয়েছি, নিয়ে এটাকে মিক্সারে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন নারকেলের জলটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছটাকেও রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। কড়াইটাকে ধুয়ে নিলাম। আবার ধুয়ে নেওয়ার পর তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আমি এখানে সিদ্ধ করে ব্যবহার করেছি। একখানা পেঁয়াজ বড় দিয়েছি, পেঁয়াজটাকে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম একে একে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। এরপরে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব, যেহেতু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পেঁয়াজটা আমার এখানে হালকা লালচে কালার এসে গেছে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা আপনি পরিমাণ মতন দেবেন। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ডাবের জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এরপরে দিলাম সর্ষে পোস্ত, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আপনারা চাইলে এখানে ডাবের জল দিয়ে পুরো রেসিপিটা করতে পারেন, কিংবা অল্প নর্মাল জলও মিক্স করতে পারেন। আমি এখানে ডাবের জল দিয়ে পুরো রেসিপিটা করেছি। এরপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই আর মালাই আর টক দইকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। যেইটা নারকেলটা ছিল দোমালা নারকেল, সেই নারকেলটাকে পেস্ট করে নিয়েছি, সেই নারকেলটাকেই দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে হালকা তেল ছাড়বে। তেল ছাড়লে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার তেল ছাড়ছে। এরপরে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেল দুধ আমি এখানে একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি, হাফটা কুড়িয়ে নেওয়ার পর সেটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে একটা ছাঁকনি কিংবা একটা সাদা কাপড়ের মধ্যে দুধটাকে বের করে নিতে পারেন। দুধটা দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে আছি, যাতে না তলায় লেগে যায়। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। পরে দেখুন মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আমার চিংড়ি মাছটা যখন কষা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এবার 1 কাপ মতন ডাবের জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো। গ্রেভিটা আপনাদের মনের মতন করবেন। যদি বেশি লাগে গ্রেভি, আপনারা একটু জলটা বেশি দিতে পারেন, কিংবা অল্প পরিমাণ গ্রেভি হলে অল্প পরিমাণ জল দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার মোটামুটি হয়েই গেছে। 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করব। করার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। সামনেই জামাই ষষ্ঠী আছে, বানিয়ে ফেলুন ডাব চিংড়ি। খুবই টেস্টি, সুন্দর খেতে ডাব চিংড়ির রেসিপি। দেখুন আমি ভিতরটা পুরো কুড়ে বের করে নিয়েছি নারকেলটাকে। দিয়ে দিলাম চিংড়ি মাছ আর গ্রেভিটা। অল্প পরিমাণ মালাই দিয়ে দিলাম। তারপরে আবার দিয়ে দেবো উপর থেকে চিংড়ি মাছ দিয়ে এরকম ভরাট করে দিলাম। তারপর উপর থেকে মালাই দিয়ে হাই ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতন হয়ে গেলেই আমার রেসিপি রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতন হয়ে গেলেই বানানো হয়ে যাবে ডাব চিংড়ি। আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট করে ডাব চিংড়ির রেসিপি। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকুন। পরের রেসিপিতে দেখা হচ্ছে। আজকের রেসিপি এ পর্যন্তই। বাই বাই।